নমস্কার প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক। আজ 24শে ডিসেম্বর 2025 বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। জানিয়ে দেবো আজকে নাজিরপুর মার্কেটের রসুনের আমদানিটা। গত হাটে আপনাদের জানিয়েছিলাম এই নাজিরপুর মার্কেটে আমদানি বেশি থাকার কারণে বাজারটা হালকা ডাউনের দিকে চলে আসে। তো তারপরেই আপনাদের জানিয়েছিলাম বাইরে মার্কেটে যেখানে 150 বস্তা আমদানি দেখা যাচ্ছিল না। তো দেখুন ফ্রেন্ড, প্রথমেই আপনাদের বলবো আপনাদের কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, যেখানে আমদানি নিয়ে নাজিরপুর এবং বাইনিয়া। নাজিরপুরে কোথায় 1700, 1800, 2000 বস্তা আমদানি, আর বাইনিয়ায় কোথায় 150 থেকে 200 বস্তা আমদানি। এটা আপনাদের ব্যাপারটা বুঝতে হবে। সেখানে আমদানি কম রয়েছে, এখানে আমদানি বেশি রয়েছে। তো এখানকার বাজারটা ডাউন হবার একটাই কারণ এখন দেখা যাচ্ছে। তো যাই হোক, আজকে দেখে নেবো মার্কেটে আমদানি কেমন রয়েছে, বেচাকেনা একটু ভালো দিকে রয়েছে না খারাপ দিকে, তার পাশাপাশি যে মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে তার বাজার কেমন রয়েছে। তো এইগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো বেশি কথা বাড়িয়ে সরাসরি আমরা চলে যাবো মার্কেটে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঘন কুয়াশায় দেখতে পাচ্ছি চারপাশ ঢাকা রয়েছে। আজকে আমদানির যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে অসম্ভব আমদানি এই নাজিরপুর মার্কেটে। গত হাটের তুলনাও কিন্তু দেখতে পাচ্ছি যে আমদানি বেশি রয়েছে। শুরুতেই আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যে কিছু স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট রয়েছে, কিছু নর্মাল ক্যাট দেখতে পারবেন। কোয়ালিটি যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন বেশ ভালো দিকে রয়েছে। কলবেরনের যদি কথা বলি সেটাও দেখতে পারবেন। পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি। টাইটের যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি, টাইটের দিকে রয়েছে। আজকের বাজারে এখানে যে ক্যাট রসুন দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 44 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 4450 টাকা। এখানে যে 3 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন ফ্রেন্ড, এখানে ক্যাট রসুন রয়েছে। আরেকবার বলে দেবো বাজার কিন্তু হালকা দেখা যাচ্ছে ডাউনের দিকে রয়েছে। সময় 8টা বেজে 8 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন আজকে নাজিরপুর মার্কেটের রসুনের আমদানি অসম্ভব আমদানি। গত হাটে যে আমদানি ছিল তার থেকেও কিন্তু দেখতে পাচ্ছি আজকে আমদানি বেশি রয়েছে। এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের দিকে যদি কথা বলি তাহলে নর্মাল ক্যাট দেখতে পারবেন, কিছু লাডুয়া রয়েছে, দুই একটা ফুল দেখতে পারবেন। এই দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গড় রসুন রয়েছে। দেখুন ব্রাইটনেসের যদি কথা বলি সেটা কিন্তু ভালো ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সেটা কিন্তু কম দেখতে পাচ্ছি। মালের টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন এখানে যে রসুনটা রয়েছে। সাইজের চাপা হলে কি হবে, রসুনের যে টাইট ফিট সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। কল বেরোনোর যদি কথা বলি তাহলে দুই একটা বস্তার মধ্যে বেরিয়েছে, তো এখনও কিন্তু তেমন দেখা যাচ্ছে না যে ভরপুর। তো মালের কন্ডিশনটা কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটু কম রয়েছে। তো চলুন জেনে নিই এই রসুনটা আজকের বাজারে কি দামে বিক্রি হলো সরাসরি। কত বস্তা নিয়ে এসেছেন? 12 বস্তা। কোথা থেকে এসেছেন? কাঠালিয়া। কি দামে বিক্রি করলেন? 57 টাকা। 57 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5700। কি দাম চাইছিলেন? হ্যাঁ, কি দাম চাইছিলেন? 7000 টাকা চাইছিলেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো 5700 টাকা কুইন্টাল প্রতি। এখানে যে গড় রসুন আপনারা দেখতে পাচ্ছেন। এখন সময় 8টা বেজে 10 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন কৃষক দাদা ভাইরা রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে রয়েছে নিজ নিজ রসুন নিয়ে। ব্যবসায়ীকে যদি কথা বলি তারা কিন্তু বগলে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ বাজার কিন্তু আজকে খুব একটা ভালো নেই। তাদের কেনা বেচার যে গতিধারা সেটাও কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। যাই হোক, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন টোটালে 11 বস্তা রয়েছে। সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে প্রথমে আপনাদের বলবো। এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন গড়ে রয়েছে কিছু স্ট্যান্ডার্ড সাইজের গড় দেখতে পারবেন। সেখানে কিন্তু লাডুয়া রয়েছে, ফুল রয়েছে, বোম সাইজেরও রয়েছে, সব কিন্তু পরিমাণে রয়েছে। তো বোম যে সাইজটা রয়েছে সেটা কিন্তু পরিমাণে একটু কম দেখতে পারবেন। যাই হোক, যদি কোয়ালিটির কথা বলি তাহলে মোটামুটি ভালো কোয়ালিটির রসুন আপনারা দেখতে পারবেন। পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটাও ভালো দিকে দেখতে পাচ্ছেন। ব্রাইটনেস সেটাও কিন্তু মোটামুটি ভালো দিকেই রয়েছে। যাই হোক, আজকের বাজারে এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা বিক্রি হলো 6000 কুইন্টাল প্রতি, পার কিলো 60 টাকা। এখানে কিন্তু গড় রসুন রয়েছে, মাথায় রাখবেন। কলবেরনের যদি কথা বলে দুই একটা দেখতে পারবেন, সাইড কাটা রয়েছে। তো মোটামুটি সব ধরনের কন্ডিশন রয়েছে এক কথায়। তো দেখুন আবার কিন্তু হট করে দেখা যাচ্ছে বাজারটা ডাউনের দিকে চলে আসলো রসুনের। এখন সময় 8টা বেজে 26 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো দেখতে পারবেন এখানে উপরে 2 বস্তা রয়েছে। কি ধরনের সাইজ রয়েছে এখানে? সাইজে যদি কথা বলি ক্যাট রয়েছে, লাডু রয়েছে, দুই একটা দেখতে পারবেন। এই বস্তায় ফুল ছেটানো রয়েছে, খুব একটা বেশি না, কিন্তু ক্যাট লাডু দেয় কিন্তু রসুন আপনারা দেখতে পারবেন। দেখুন ব্রাইটনেসে যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। যদি কোয়ালিটির কথা বলি সেটাও ভালো দেখতে পাচ্ছি। পর্দা ফিনিশিং সেটা ভালো রয়েছে। বস্তার মুখ আমি আর খুলতে পারছি না। কল বেরোনোর যদি কথা বলি দুই একটা বেরিয়েছে। যাই হোক, এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন 2 বস্তা রয়েছে। ক্যাট লাডুতে আজকে বাজারে বিক্রি হয়ে গেল 50 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5000 টাকা। এখানে যে 2 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন। সময় 8টা বেজে 33 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, বেচাকেনার যদি কথা বলি দীর্ঘ সময় পর এখন দেখতে পাচ্ছি একটু বেচাকেনার গতিধারা বেড়েছে। যাই হোক, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি, প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। প্রথমে বলবো একটু হালকা দেখতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা কম রয়েছে। যদি ঝাড়া পোছা করে নেতো তাহলে কিন্তু মালের কোয়ালিটি একটু আরও একটু ভালো দেখা যেত। যাই হোক, সাইজের দিকে যদি কথা বলি ফুল সাইজ এবং বোম সাইজের পরিমাণটা বেশিরভাগ দেখতে পারবেন। দুই একটা দেখতে পারবেন যে লাডুয়া রয়েছে।
রয়েছে। তো দেখুন ফ্রেন্ড মালের কন্ডিশনে যদি কথা বলি এখনও ভালো রয়েছে, টাইট ফিট দুর্দান্ত রয়েছে। তো দেখুন ফ্রেন্ড মালে কল বেরোনো তেমন কিন্তু দেখতে পাচ্ছি না, এখানে যে রসুনটা দেখতে পাচ্ছি তো ভালো যত্ন ছিল বলে কিন্তু মাল এখনও ভালো রয়েছে। যাই হোক কত বস্তা রয়েছে সেটাই আপনাদের 1 2 3 4 5 6 7 8 আর একটা রয়েছে 9 বস্তা টোটালে। তো 9 বস্তা দেখতে পারবেন এখানে যে রসুনটা রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেল 69 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6900 টাকা। এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন ফ্রেন্ড কিছু সুপার কোয়ালিটির রসুন আপনারা দেখতে পাচ্ছেন। জিতপুর মার্কেটে প্রথমের যে বেচাকেনার গতিধারা ছিল সেটা কিন্তু খুব একটা ভালো দিকে ছিল না, কিন্তু দীর্ঘ সময় পর যখন কেনাকাটায় নামে তখন প্রথমে যে বেচাকেনার ছিল তার থেকে এখন দেখা যাচ্ছে 500 থেকে 700 টাকা বাজারটা ভালোর দিকে রয়েছে। যাই হোক এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের বলবো এখানে 13 বস্তা দেখতে পাচ্ছেন যে গাড়িতে তোলার জন্য নিয়ে চলে যাচ্ছে। যাই হোক কী ধরনের সাইজ কোয়ালিটি রয়েছে সেটাই এবার আপনাদের জানাবো। এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন কিছু গড় রসুন রয়েছে, গড়ের মধ্যে কিছু ক্যাট রয়েছে, কিছু লাড্ডু রয়েছে, ফুল রয়েছে, বম সাইজের আপনারা দেখতে পারবেন। দেখুন মালের কন্ডিশন যদি কথা বলে মোটামুটি ভালো দেখতে পারবেন, টাইট যদি কথা বলে সেটাও রয়েছে, কল বেরোনো সাইড কাটা যদি কথা বলে সেটাও কিন্তু দুই একটা আপনারা দেখতে পারবেন যে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড ব্রাইটনেসে যদি কথা বলি তাহলে হালকা ডাউনের দিকে দেখতে পারবেন। যাই হোক আজকের বাজারে বিক্রি হলে এখানে যে রসুন দেখতে পাচ্ছেন 6700 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 67 টাকা। আরেকবার বলবো এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন 13 বস্তা বিক্রি হয়ে গেল ঘরের মধ্যে, যেখানে 6700 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 67 টাকা। 8টা বেজে 55 মিনিট এখনও দেখতে পারবেন রসুন মার্কেটে দাঁড়িয়ে রয়েছে, বেচাকেনা এখনও কিন্তু রানিং চলছে, বেচাকেনার গতিধারা কিন্তু স্লো রয়েছে। এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের বলবো সাইজের কথা। এখানে দেখতে পারবেন আপনারা বোম এবং ফুল সাইজটা বেশি রয়েছে, তাছাড়া কিছু আপনারা দেখতে পারবেন যে একটু স্ট্যান্ডার্ড সাইজের লাড্ডু রয়েছে সেটা কিন্তু পরিমাণে কম দেখতে বোম এবং ফুল সাইজে দেখতে পারবেন আপনারা রয়েছে। পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলে মোটামুটি রয়েছে, ব্রাইটনেসটা সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পারবেন। টাইটে যদি কথা বলি সেটা দুর্দান্ত টাইট ফিট রয়েছে। যদি বলা কল বেরোর কথা সেটা কিন্তু ভেদ করে কেবল বেরোনো শুরু হয়েছে এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক এখানে বোম ফুল দিয়ে যে রসুন রয়েছে কী দামে বেচাকেনা হলো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো সরাসরি। কত বস্তা নিয়ে এসেছেন আপনি? 13 বস্তা নিয়ে এসেছিলাম, 11 বস্তা বিক্রি হলো। কি দামে বিক্রি করলেন? 7000 টাকা বিক্রি করলাম। 7000 কুইন্টাল প্রতি, পার কিলো 70 টাকা। কি দাম চাইছিলেন আপনি? আমি চেয়েছিলাম 7500। 7500 টাকা গেছিলেন। বাড়িতে রসুন আছে না শেষ? হ্যাঁ এখনো 40 বস্তা আছে, এখনো রয়েছে। আচ্ছা কোথা থেকে এসেছেন? আসছে গলাইবাড়ি ডোমকল থেকে। গড়াইবাড়ির ডোমকল থেকে, তাই তো? অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখুন এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল যেখানে 7000 কুইন্টাল। জানিয়েছি নাজিরপুর মার্কেটে যত রসুনে আমদানি হোক না কেন কোনো রসুন কিন্তু রিটার্ন যাবে না, যদি কেউ মন করে যে আমি রসুন বিক্রি করে যাবো, কোনো রসুন রিটার্ন যাওয়ার সম্ভাবনা থাকে না। তো যাই হোক এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি এখানে দেখতে পারবেন যে তোলার জন্য প্রস্তুতি নিয়েছে এবং ওখানে তুলে ফেলেছে 8 বস্তা, আর এখানে দেখতে পারবেন 3 বস্তা রয়েছে, টোটাল 11 বস্তা দেখতে পাবেন কী ধরনের সাইজ এবং কোয়ালিটি রয়েছে। এখানে দেখতে পারবেন আপনারা কিছু গড় রয়েছে, গড়ের মধ্যে কি রয়েছে সব ধরনের সাইজ কিন্তু পর্দা ফিনিশিং সেটা কিন্তু একটু কম দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালের কন্ডিশন রয়েছে যদি টাইটের কথা বলে সেটা হালকা দেখতে পারবেন, খুব একটা বেশি না। যদি সাইড কাটার কথা বলে সেটাও দুই একটা আপনারা দেখতে পারবেন রয়েছে, পর্দার পরিমাণটাও কম রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 54 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5400 টাকা। এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন টোটালে 11 বস্তা ছিল। সময় 9টা বেজে 1 মিনিট। তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে চাইছি প্রথমেই আপনাদের বলবো এখানে দেখতে পারবেন টোটালে রয়েছে 20 বস্তা, বড় একটা লাড্ডু রয়েছে। দেখুন ফ্রেন্ড সাইজ কোয়ালিটি কেমন রয়েছে, সাইজের দিকে যদি কথা বলি তাহলে দুই একটা দেখতে পারবেন যে স্ট্যান্ডার্ড সাইজের কিছু লাড্ডু রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম সাইজের আপনারা দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড মালের কন্ডিশনে যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে, পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি দেখতে পারবেন। টাইটের যদি কথা বলি তেমন কিন্তু টাইট আমরা দেখতে পাচ্ছি না, হালকা দেখতে পাচ্ছি যেটা নরম টাইপের রয়েছে। কল বেরোনো যদি কথা বলি সেটাও কিন্তু দেখতে পারবেন, দুই একটা সাইড কাটা যদি কথা বলি সেটাও দেখতে পারবেন। আজকের বাজারে এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন পুরীর লাট রয়েছে যেটা বিক্রি হয়ে গেলে 64 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6400 টাকা। এখানে টোটালে রয়েছে 20 বস্তাতে দেখতে পারবেন। দিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হয়েছে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু তেমন দেখতে পারবেন না, এখন আমদানি শুরু হয়েছে। যাই হোক শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজ আমি তুলে ধরছি এখানে দেখতে পারবেন মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে। কোয়ালিটির যদি কথা বলি তাহলে বেশ ভালো কোয়ালিটির পেঁয়াজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গঠনের যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো তৈরি হয়ে গেছে। এখানে যে পেঁয়াজটা রয়েছে কিছু কিছু দেখতে পারবেন যে লম্বা টাইপের রয়েছে, তবুও কিন্তু সেটা গঠন কিংবা ধরে ফেলেছে। কালারের যদি কথা বলি সেটাও দেখতে পাচ্ছি। মাটি লাগানোর যদি কথা বলে তাহলে পরিমাণে দেখতে পারবেন এখানে কম রয়েছে। তো নিচের দিকে একটু হাত দিয়ে দেখবো কেমন রয়েছে। তো নিচেও মোটামুটি দেখতে পাচ্ছি ভালোর দিকে রয়েছে। এখানে যে মুড়ি কাটাটা দেখতে পাচ্ছেন। তো চলুন জেনে নিই কী দামে বেচাকেনা করলো আঙ্কেল। কত বস্তা নিয়ে এসেছেন? আজকে 7 বস্তা নিয়েছিলাম। কোথা থেকে এসেছেন? এই নীলকুঠি বাড়ি। কী দামে বিক্রি করলেন? আজকে 14 টাকা বিক্রি করলাম। 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400 টাকা। কী দাম চাইছিলেন আপনি? আমি 16 টাকা চেয়েছিলাম। 16 টাকা চেয়েছিলেন। আজকে আমদানি কেমন হয়েছিল মুড়ি কাটা পেঁয়াজ? আমদানি খুব একটা ভালো হয়নি, অল্প হয়েছে। অল্প হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400 টাকা। এখানে যে মুড়ি কাটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন তো গঠনে যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো দেখতে পারবেন যে রয়েছে।
নাজিরপুর মার্কেটে আজকে পেঁয়াজের বিক্রির যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে প্রথমের দিকে দ্রুত গতিবেগে হচ্ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় ধীর গতিবেগে বেচাকেনা চলে আসে। যাই হোক, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের বলবো সাইজের কথা। সাইজের যদি কথা বলি তাহলে দেখতে পারবেন এখনও কিন্তু গঠন তেমন তৈরি হয়নি। এখানে দেখতে পারবেন গুটি পেঁয়াজের মতন রয়েছে সাইজে। তাছাড়া এরকম কন্ডিশন দেখতে পারবেন, কিছু এরকম মোটা রয়েছে। তো একেবারে জিরো লেভেলের সাইজ থেকে কিছু মোটা সাইজ পর্যন্ত দেখতে পারেন। এক কথায় গড়ে কিছু আপনারা দেখতে পারেন প্রত্যেকটা বস্তায় এই কন্ডিশনে রয়েছে। গঠন কিন্তু তেমন এখনও তৈরি হয়নি। তো বেশ কিছুদিন হয়েছিল হয়তো তোলার পরে দেখতে পাচ্ছেন যে মাটি লাগার যে পরিমাণটা সেটা কিন্তু কম দেখতে পারবেন। তো এই পেঁয়াজটা মুড়ি কাটা কী দামে বেচা গেল, এটা কিন্তু নতুন পেঁয়াজ রয়েছে, মাথা রাখবেন। এই মুড়ি কাটা পেঁয়াজ আজকের দামে বিক্রি হয়ে গেল 8 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 800 টাকা। তো দেখুন ফ্রেন্ড, এই কন্ডিশনার পেঁয়াজটা কি রয়েছে এর মধ্যে। তো একেবারে ছোট থেকে আপনারা দেখতে পারবেন মোটা সাইজের রয়েছে। নাজিরপুর মার্কেটে আজকে পেঁয়াজ নেওয়ার মতো যে গ্রাহক সেটা কিন্তু পরিমাণে কম দেখতে পাচ্ছি, তাই এখনও পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, এখন সময় 9টা বেজে 23 মিনিট। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজ আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমে আপনাদের জানিয়ে দেবো, দেখতে পারবেন এখানে 4 বস্তা রয়েছে। সাইজ এবং কোয়ালিটির যদি কথা বলি তাহলে সাইজের দিক থেকে বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি, বড় সাইজের রয়েছে। গঠনের যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো গঠন তৈরি হয়েছে। মাটি লাগা যদি কথা বলি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে মাটি লাগা রয়েছে। কালারের যদি কথা বলি, মাটিটা সরে যাওয়ার পর যে কালারটা আসতে বেশ ভালো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন লম্বা টাইপেরও রয়েছে। কাটিংয়ের যদি কথা বলি, কাটিংটাও বেশ ভালো দেখতে পাচ্ছি যে রয়েছে। আজকের বাজারে এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন, মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হয়ে গেল 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500 টাকা। এখানে যে 4 বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নতুন মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন। মাটি লাগার যদি কথা বলি সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন যে রয়েছে। পেঁয়াজের পাইকারি বাজার দরে যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে একটু বাজারটা ডাউনের দিকে রয়েছে। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 1800 থেকে 2000 বস্তা আমদানি রয়েছে। গত হাটে যে আমদানি বলেছিলাম তার থেকে কিন্তু আরও বেড়েছে আমদানি। বিক্রির যদি কথা বলি, শুরু থেকে একেবারে ধীর গতিবেগে বেচাকেনা রয়েছে। 3 ঘন্টা পর বেচাকেনা শুরু হয়ে আজকে মার্কেটে এবং ক্লিয়ার হয়। এই ক্লিয়ার হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। গ্রাহকের যদি কথা বলি, যারা খুচরো 2-1 বস্তা 4 বস্তা করে কেনাকাটা করে সাইকেল পার্টি, তারা কিন্তু মার্কেটে নেই বললেই চলে। পুরোপুরি এখন নির্ভরশীল রয়েছে বড় ব্যবসায়িকের উপর। তাদের দৌলাতে কিন্তু মার্কেট পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। দেখুন আজকে পাইকারি বাজারে যদি কথা বলি, কত বাড়লো কি কমলো। গত হাটেও আপনাদের জানিয়েছি বাজারটা ডাউনে ছিল, আজকেও কিন্তু ডাউনে দেখতে পাচ্ছি, শুধুমাত্র আমদানির কারণে। কোনো মার্কেট খারাপ নেই। আর একটা কথা বলবো, আপনাদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে যেখানে বাইনা এবং নাজিরপুর নিয়ে। গত হাটে আপনাদের জানিয়েছিলাম বাইনা মার্কেটে যেখানে কুইন্টাল প্রতি একটু ভালো দিকে ছিল বাজার এবং সর্বনিম্ন সর্বোচ্চ সেখানে বাজারটা ভালো দিকে ছিল। তার কারণেই আপনারা অনেক ব্যবসায়িক রয়েছে, আপনারা বেশি দামে কেনাকাটা করেছেন এবং কেনাকাটা করে আজকে নাজিরপুর যখন নিয়ে এসেছেন তখন কিন্তু সেই দামও আপনারা তুলতে পারেন। আপনাদের বলবো, বাইনা আর নাজিরপুরের মার্কেটের সাথে কোনো মিল নেই এই মুহূর্তে রসুনের। কোথায় 150-200 বস্তা আমদানি, কোথায় 2000 বস্তা আমদানি, এটা তো আপনাদের মাথায় রাখতে হবে। যাই হোক, আজকে যত রসুন আছে শেষ মুহূর্তে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। পাইকারি বাজার দরে যদি কথা বলি, বাজারটা কিন্তু আজকে ডাউনে দেখতে পাচ্ছি। কুইন্টাল প্রতি 1000 টাকা কিন্তু ডাউনের দিকে রয়েছে গত হাটে যে বাজার ছিল তার তুলনায়। আই হোপ আপনাদের এতটুকু বোঝাতে পারলাম। একেবারে সর্বনিম্ন কি রয়েছে, সর্বোচ্চ কি দাম রয়েছে। নিম্ন যদি কথা বলি তাহলে ক্যাট রসুন দাঁড়িয়েছে 40 টাকা পার কিলো, 42 টাকা, 45 টাকা, 48 টাকা এর মধ্যে। ক্যাট লাডুয়ার যদি কথা বলি তাহলে 45, 46, 50 এর মধ্যে রয়েছে। কিছু গড় রসুনের যদি কথা বলি 48, 50, 52, 54 এর মধ্যে রয়েছে। একটু ভালো কোয়ালিটির যে গড়গুলো রয়েছে সেগুলো 55 টাকা, 60 টাকা, 62, 65 টাকা এর মধ্যে রয়েছে। কিছু স্পেশাল কোয়ালিটির যদি কথা বলি তাহলে বোম ফুল দিয়ে সেগুলো 70 টাকার ঘরে দাঁড়িয়ে রয়েছে। আজকে বাজার লেভেলে যদি কথা বলি তাহলে নিচে 40 টাকা, এদিকে 70 টাকা এর মধ্যে কিন্তু বাজার লেভেল রয়েছে, মাথায় রাখবেন। আরেকবার বলবো, একেবারে ক্যাট রসুনের থেকে শুরু করে বোম ফুলের যদি কথা বলি 40 টাকা থেকে 70 টাকার মধ্যে কিন্তু বাজার লেভেল রয়েছে। তার উপরে কি বিক্রি নেই, তার উপরে বিক্রি রয়েছে একেবারে কিছু হাত বাছাই যেগুলো আছে মার্কেটে স্পেশাল কোয়ালিটি, সেগুলো কিন্তু মার্কেটে 5% রসুন নেই। তাহলে সেই বাজারটা ধরে রাখলে হবে না আপনাকে। মার্কেটে যেটা 95% রসুন বিক্রি হচ্ছে, যেই দামে সেই দামটা নিয়ে আপনাকে চলাফেরা করতে হবে, যেখানে 40 টাকা থেকে শুরু করে এদিকে 70 টাকার ঘরে। আই হোপ আপনাদের এতটুকু বুঝাতে পারলাম। তো দেখুন ফ্রেন্ড, যদি আজকে মার্কেটে এই বড় ব্যবসায়িক যদি না নামতো তাহলে কিন্তু বহু রসুন রিটার্ন যেত, আরও বাজারটা ডাউন দিকে চলে আসতো। দেখুন আপনারা যে কেনাকাটা করছেন, আর একটা কথা, আমরা কিন্তু এতদিন দেখতে পাচ্ছিলাম যেখানে এত আমদানি ছিল না, কিন্তু হঠাৎ করে কোথা থেকে এত আমদানি চলে আসলো। কিছুদিন আগে যদি আমরা 1.5 মাস 2 মাস পিছনে যাই, এত আমদানি কিন্তু দেখতে পাইনি। এই শেষ মুহূর্তে এসে যে আমদানিটা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, সবাই বলছিল আমার ঘরে নেই, কিন্তু এই রসুনটা আসছে কোথায় থেকে, ব্যাপক আমদানি দেখা যাচ্ছে। পেঁয়াজের আমদানি যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে 120 থেকে 30 বস্তার মতো দেখা দিয়েছে। বেশিরভাগ কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে, নতুন পেঁয়াজ যেটা পুরনো পেঁয়াজ সেটা কিন্তু দেখা যাচ্ছে না। মুড়ি কাটা পেঁয়াজের যদি কথা বলি সেটাও কিন্তু বাজারটা ডাউন দিকে দেখতে পাচ্ছি। যদি গ্রাহকের কথা বলি তাহলে আজকে নেই বললেই চলে। আজকে অনেক নতুন মুড়ি কাটা যে পেঁয়াজ রয়েছে সেটা কিন্তু রিটার্নও চলে যাচ্ছে। দেখুন বাজারে যদি কথা বলি সেটাও কিন্তু ডাউনের দিকে দেখতে পাচ্ছি, যেখানে 1 টাকা থেকে 2 টাকা ডাউনের দিকে রয়েছে আজকে মুড়ি কাটা পেঁয়াজ। সর্বনিম্ন কি দাম রয়েছে, সর্বনিম্ন দাম রয়েছে 8 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 800 টাকা। তারপরে 10 টাকা, 12 টাকা, 14 টাকা, 15
টাকা 16 টাকা। এর মধ্যে কিন্তু বেচাকেনা রয়েছে এই মুড়ি কাটা পেঁয়াজ। আই হোপ আপনাদের বোঝাতে পারলাম। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই যাবার একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখছেন চলাফেরা করবেন। তা আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।